হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু র্যাশনাল স্টাডি। আজকে আমরা টপিক ওয়াইজ রিজনিংয়ের প্রথম ভিডিও নাম্বার সিরিজ এই নাম্বার সিরিজ শুরু করব। এইভাবে টপিক ওয়াইজ ধরে ধরে রিজনিং পুরো সিলেবাসটাই কমপ্লিট করা হবে। তারপরে রিজনিংয়ের মিক্সড রিজনিং পুরো পঁচিশটা করে এমসিকিউ নিয়ে সলভ করানো হবে, সেটা এই সিলেবাসটা শেষ হওয়ার পর। তো আমরা প্রথমে শুরু করব নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজটা এমনিতে খুব সহজ, আবার খুব কঠিন। ব্যাপারটা এরকম, যদি তুমি সিরিজটা বুঝতে পেরে যাও তাহলে খুব সহজ, 5 সেকেন্ড 7 সেকেন্ডে তুমি করে ফেলবে। আর যদি ধরতে না পারো তাহলে তোমার করতে সময় অনেক বেশি লেগে যাবে। নাম্বার সিরিজে এরকম ব্যাপার নয় যে পারবে না, কোনো সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ কিছু করতে হবে, কিছু কিছু জিনিস, এটা বলে দিচ্ছি। এবং পারবে বলতে তোমাকে যদি আমি 25টা এখন কোশ্চেন করতে দিই, তুমি 25টাই হয়তো করে দেবে, কিন্তু কারো হয়তো সময় লাগবে 10 মিনিট, কেউ করবে 1 ঘন্টায়, কেউ হয়তো একদিন। তো ব্যাপারটা ওটাই যে তুমি কত তাড়াতাড়ি এই নাম্বার সিরিজের অঙ্কগুলোকে করতে পারো। আর নাম্বার সিরিজের অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে তোমার দরকার হচ্ছে এক হচ্ছে ক্যালকুলেশান যার যত ফাস্ট সে তত ভালো নাম্বার সিরিজ বা রিজনিংয়ের অঙ্কগুলো করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এ থেকে যে জেড হয়, এ টু জেড, এর যে প্লেস ভ্যালুগুলো, মানে এ একে আছে তাই A1, বি এর প্লেস ভ্যালু 2, এইভাবে পুরোটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর দুই হচ্ছে আর একটা পোর্শন হচ্ছে তোমার যে স্কোয়ার আর কিউব, এই স্কোয়ার আর কিউবগুলো মনে রাখতে হবে। এবার বলবে কতটা মনে রাখবো? যতটা মনে রাখতে পারবে ততটাই বেটার। বাট ফার্স্টে বলবো 1 থেকে 24 অবধি স্কোয়ার মনে রাখার চেষ্টা করবে। আর কিউব হচ্ছে ফার্স্টে 1 থেকে 13। এবার আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করবে এটা আস্তে আস্তে আরও বাড়াবে। এটাকে চেষ্টা করবে 1 থেকে 50 নিয়ে আসার, এটাকে 1 থেকে 20 অবধি নিয়ে আসার। যত পারবে মুখস্থ করতে বা মনে রাখতে তত এটা তোমার জন্য ভালো, তত তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে এবং নাম্বার সিরিজের অঙ্ক তুমি ততই তাড়াতাড়ি করতে পারবে। তো আগে আমরা দেখে নিই যে এ টু জেড যে ব্যাপারটা বললাম, যে প্লেস ভ্যালুর ব্যাপারটা কি। এই যে দেখতে পাচ্ছ এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, এটা মনে রাখতে হবে। এবং মনে রাখার নিয়ম হচ্ছে এইভাবেই লিখবে তোমরা। এই যে স্টার্ট করবে এ থেকে, স্টার্ট হবে এ থেকে এম অবধি যাবে, তারপরে দিক দিয়ে এন থেকে এই জেড। এইটা হচ্ছে এর ফরম্যাট, এটাই মনে রাখবে। আচ্ছা, মনে রাখার কিছু কিছু জায়গায় যেমন দেখো G7 আমাদের কান্ট্রি আছে, G7 কান্ট্রি, এভাবে মনে রাখবে। আমাদের যে ক্রিকেট দেখি, ক্রিকেটের T20, টি এর প্লেস ভ্যালু 20, এইভাবেই মনে রাখবে। এম হলো 13, কারণ আমরা 26টাকে দুভাগে ভাগ করলে সেটা আসে MN। মনে রাখা শর্টকাট হচ্ছে এম এর ক্ষেত্রে মে 13। এইভাবে মনে রাখবেন, শর্টকাট, খুব ফানি শর্টকাট, বাট এইভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এটাও অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার সিরিজের জন্য এটা অতটাও দরকারি নয়, কিন্তু যখন আমরা অ্যালফা নিউমেরিক সিরিজ বা কোডিং ডিকোডিং করব, তখন কিন্তু এটা তোমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ নয়। মানে জাস্ট আমি ওয়ার্ডটা বলবো, সঙ্গে সঙ্গে বলে দেবো। আমি যদি বলি আর মানে 18, এটা তোমার মাথায় চলবে, তাহলেই তুমি রিজনিংয়ের অঙ্ক ফাস্ট করতে পারবে। এরপর তোমার আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কিউব আর স্কোয়ার মুখস্থ করা। হ্যাঁ, কিউব যতটা মুখস্থ করতে পারবে তত ভালো। মুখস্থ করতে না পারলে কী আছে, স্কোয়ার, সাপোজ কোনো কিছু স্কোয়ার করবে, সাপোজ তুমি 32 স্কোয়ার তোমার মনে নেই প্রথম, সেক্ষেত্রে ট্রিক্স আছে, বাট ট্রিক্সেও টাইম লেগে যায়। আমি ট্রিক্সটা দেখিয়ে দিই একবার। এই যে এইভাবে যখন করবে, যে 2 আছে, 2 এর স্কোয়ার কত? 2 এর স্কোয়ার 4, সেটাকে আমরা 2 ডিজিটে লিখব। 3 এর স্কোয়ার কত? 9, সেটাকেও লিখব 2 ডিজিটে। দিয়ে এই একটা ঘর ফাঁকা রেখে দাও, এই লিখো 3, এই 3টে ডিজিটকে গুণ করে দাও, 3 ইন্টু 2 ইন্টু এই ওপরে স্কোয়ারের 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা লিখে যোগ করে দাও, 4, 2, যে এটা হয়ে গেল। এইভাবেও করতে পারো, বাট এক্ষেত্রেও সময় বেশি লেগে যাবে। আমি প্রেফার করবো মুখস্থ করাটা। মুখস্থ করতে না পারলে পরীক্ষাতে এইভাবেও বার করতে পারো। এইভাবে আমি আরেকটা দেখাই। সাপোজ যদি তোমাদেরকে একটু বড় নিই, আমি 78 নিই, 78-এর স্কোয়ার বার করতে বলেছি সাপোজ তোমার দরকার কোথাও, তখন 8 8 64, 7 7
49, তারপরে কী বললাম, একটা ডিজিট ছেড়ে দাও, 7 × 8 56, 56 দুগুণ 112, 4 বসে গেল, 8 হলো 06, দেখে নিতে পারো ক্যালকুলেটারে, এটাই আসবে। এইভাবেও তোমরা করতে পারো, বাট আমি বলবো অবশ্যই তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট 1 থেকে 24 অবধি মুখস্থ করে রাখা স্কোয়ার, আর কিউবের ক্ষেত্রে 1 থেকে 13, এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এইভাবে আমরা দেখি এবার যে নাম্বার সিরিজ যে অঙ্কগুলো আছে সেগুলো তো যদিও কোনো সূত্র বলে কিছু হয় না, বাট সেক্ষেত্রেও কিছু আমরা যে অঙ্কটা করব বা সিরিজটা দেখব, তো সিরিজটা কীভাবে চেক করব যে কোন সিরিজটা কিসে পড়ছে। তো কিছু আছে, যেমন ধরো যেরকম বুঝতে পারি আমরা যে এই সিরিজটা যোগের সিরিজ, বিয়োগের সিরিজ। তো কীরকম হবে দেখো, যোগের সিরিজ যদি হয় সিম্পল কিছু একটা নাম্বার যোগ থাকবে, আমি সোজা সোজা নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য আশা করি। দেখো ধরো এই নাম্বার নিয়েছো, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10, 12। দেখো বুঝতে পারছো একটা নাম্বার যোগ হচ্ছে, কীরকম 2 থেকে 4 হলো, 2 যোগ হলো, 4 থেকে 6 হলো, 2 যোগ হলো, 6 থেকে 8 হলো, 2 যোগ হলো, 8 থেকে 10 হলো, 2 যোগ হলো, 10 থেকে 12 হলো, 2 যোগ হলো। এই যে সিরিজটা, এটাকে বলছে যোগের সিরিজ। দেখতে পাচ্ছ একটা ফিক্সড নাম্বার যোগ হচ্ছে। হ্যাঁ, এটা হলো ফিক্সড নাম্বার যোগের সিরিজ। সিরিজটা এরকমও হতে পারতো যে 2 নিলাম, তারপর একটা 4, তারপর একটা আমি 7, ফার্স্টে 2, তারপরে যোগ হলো 3, 7, তারপরে 4 হবে 11, এইভাবে যোগ হলো। ফার্স্টে 2 যোগ হলো, তারপরটা যোগ হচ্ছে কিন্তু যোগটা কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল যোগ হচ্ছে। এবার 4 যোগ হলো, তারপরে 16, 5 যোগ হলো, এই যে 5 যোগ হলো, এইটা এই একটা সিরিজ, যোগের সিরিজ, কিন্তু ফিক্সড যে যোগ হচ্ছে সেটা ফিক্সড নয়, ভেরিয়েবল। এই ধরনের আরও যোগের সিরিজ আছে, সেটা যখন আমি অঙ্কগুলো করাবো, আজকে কিছু অঙ্ক সোজা সোজা অঙ্ক করাবো, এবং পরের দিন আমরা হার্ড লেভেলের অঙ্ক যেগুলো পরীক্ষাতে এসেছে সেইগুলোও নেব, এবং কিছু কঠিন কঠিন অঙ্কও নেব। আজকে আমি একটু সোজা সোজা অঙ্কই নিয়েছি, পরের অঙ্কগুলো করবো। আগে আমি সিরিজগুলো বলে দিই কী কী সিরিজ হয়। যোগের সিরিজ হলো, আর এর পরে আসবে বিয়োগের সিরিজ। বিয়োগের সিরিজ যেরকম যোগের সিরিজ, সেটা বিয়োগের সিরিজটা উল্টো। বিয়োগের সিরিজ কী হবে, আস্তে আস্তে কমবে, এবং কমার ভ্যালুটা যে আস্তে আস্তে কমবে। যদি বেশি কমে যায় তখন সেটা ভাগের সিরিজের মধ্যে, সেটা পরে আমি বলছি। বিয়োগের সিরিজ কীরকম হচ্ছে একটা দেখে নিই। 21 হলো, 18, 15, 12, 9, 6, এটা আমরা দেখতে পাচ্ছ ডিফারেন্স কত, 3, এবং সেটা কমছে। এই ডিফারেন্সটাও 3, এর ডিফারেন্সটাও 3, এর ডিফারেন্সটাও 3, এই ডিফারেন্সটাও 3। তো এই ধরনের যখন সিরিজ হবে সেটাকে আমরা বলবো বিয়োগের সিরিজ বা সাবস্ট্রাকশন সিরিজ। তো এটা থেকে এক্ষেত্রে কি দেখলাম যে ফিক্সড নাম্বার বিয়োগ হচ্ছে, এরকম কোনো কথা নেই যে ফিক্সড নাম্বারই সবসময় কমবে বা বাড়বে, সেটা ভেরিয়েবলও হতে পারে। তো এই নাম্বারটাই নিচে আমরা এখানে আমরা দেখব কি এটা চেঞ্জ হচ্ছে। ফার্স্টে 3 হলো, তারপরে 4 আসলো, তারপরে 5 কমবে, তারপরে 6 কমবে, সাপোজ এটাই নিলাম আমি। তাহলে ফার্স্টে 3 কমলো, এবার দেখো এক্ষেত্রে 4 কমবে, এক্ষেত্রেও কমছে কিন্তু ভেরিয়েবল আকারে কমছে, এটা কমছে আস্তে আস্তে, কিন্তু এটাও একটা বিয়োগের সিরিজ। বাট এই বিয়োগের সিরিজে কী হচ্ছে যে ভেরিয়েবল আকারে কমছে। নেক্সট আসি গুণ। গুণের সিরিজ সিম্পল, গুণের সিরিজও তাই। আমরা গুণের সিরিজ আমি খুব সোজা সোজাই নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। অঙ্কতে আস্তে আস্তে যখন অ্যাপ্লাই করবো ওই জিনিসগুলো, তখন তোমরা ব্যাপারটা আরও খুব ভালোভাবে বুঝতে পারবে। তো ফার্স্টে আমরা একটা সোজা নিই, সাপোজ 3 নিলাম, আরও এই যে 3-এর ঘরে যদি নাম তার টাইপের ধরতে পারো, এটা ও ফার্স্টেরটা, এটাকে একটু অন্যভাবে লিখি, সিরিজটা চেঞ্জ করে দিই।
4 নিই, 4 দুগুণ 8, 16, 32, 64। এই যে আমরা এটাকে দুই, এই যে এটা যদি দেখি গুণফলটা আসলো 2, এক্ষেত্রেও গুণফল 2, গুণফল 2, গুণফল 2। দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রেই আমরা গুণফলটা ফিক্সড একটা নাম্বারের গুণফল পেয়েছি 2। এই ধরনের যখন কোনো সিরিজ থাকবে সেই সিরিজটা হচ্ছে গুণের সিরিজ। আচ্ছা, যোগের সিরিজ আর গুণের সিরিজের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবে যে নাম্বারটা কনস্ট্যান্টলি বাড়তেই থাকবে। যোগের সিরিজে বাড়ার অ্যামাউন্টটা খুব স্লো হবে, অল্প অল্প বাড়বে, তখন সেটা বুঝতে হবে যে এটা যোগের সিরিজে যাচ্ছে, তখন আমরা গুণের সিরিজটা ট্রাই করবো না। আর যদি দেখি যে বাড়ার অ্যামাউন্টটা আস্তে আস্তে বেশি বেড়ে যাচ্ছে, যত দূরে যাচ্ছে তত আরও বেশি বাড়ছে, তাহলে ভাববো যেটা গুণের সিরিজে পড়তে পারে, তখন আমরা গুণের সিরিজ ট্রাই করব। এবং এরকম নয় যে সবসময় ফিক্সড নাম্বার দিয়েই গুণ হবে, এরকমও হতে পারে যে গুণ হচ্ছে সঙ্গে কিছু যোগও হচ্ছে একটা। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। সাপোজ 2 নিলাম, তারপরে 8 নিলাম, তারপরে 26, 80, 242। এই যে সিরিজটা আছে এটাও একটা গুণের সিরিজ, কিন্তু একটু অন্যরকম। তোমার মনে হতে পারে কী, এটা তো 4 দিয়ে গুণ হচ্ছে, লাস্টে তো 4 দিয়ে হচ্ছে না। হচ্ছে, গুণফল 3 দিয়ে গুণ করছি, 2 যোগ করছি। দেখো 3 8 24 গণিত 3 প্লাস 2, গণিত 3 প্লাস 2, গণিত 3 প্লাস 2। দেখো এই ধরনের সিরিজ আসলেও এটা গুণের সিরিজে আসবে। দেখে বুঝতে পারছো যে অ্যামাউন্টটা যখন বাড়ছে এটা খুব ব্যবধানটা অনেক বেশি হচ্ছে। এই লাস্টের দুটোর মধ্যে ব্যবধান আর এই দুটোর মধ্যে ব্যবধানের অনেক পার্থক্য আছে। তখন আমাদের এটা মাথায় আসবে ফার্স্টেই এটা গুণের সিরিজ হতেও পারে, তখন আমরা গুণের সিরিজের জন্য আমরা দেখব যে এটা গুণের সিরিজ দিয়ে আসছে কিনা। নেক্সট হচ্ছে ভাগের সিরিজ। ভাগের সিরিজের সঙ্গে বিয়োগের সিরিজের একটা সম্পর্ক আছে, যে দুটোই কমবে আস্তে আস্তে ভ্যালুটা। ভাগের সিরিজও কমবে, বিয়োগের সিরিজও কমবে। বিয়োগের সিরিজের ক্ষেত্রে কী হবে, কমার অ্যামাউন্টটা খুব অল্প হবে, কিন্তু ভাগের ক্ষেত্রে যে গ্যাপটা হবে, গ্যাপটা অনেক বাড়বে আস্তে আস্তে। তো ভাগের সিরিজের এক্সাম্পল তো সেরকম একটা আমি দেখাচ্ছি তোমাদের। সাপোজ নিলাম 81, 27, 9, 3, 1। এটাকে 3 দিয়ে ভাগ হচ্ছে, এটাকে ভাগ হচ্ছে 3 দিয়ে, এটাকেও ভাগ হচ্ছে 3 দিয়ে, এটাকেও ভাগ হচ্ছে 3 দিয়ে। এবার এই নয় যে সবসময় ফিক্সড নাম্বার দিয়ে ভাগ হবে, এরকম হতে পারে কোনোটাকে 3 দিয়ে ভাগ, তারপর এরকম হতে পারে ফার্স্ট একটা 4 দিয়ে ভাগ হলো, তারপর একটা 3 দিয়ে ভাগ হচ্ছে, তারপর একটা 2 দিয়ে ভাগ হচ্ছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট আকারের ওটা ভেরিয়েশন ওটা করতে পারে। তো প্র্যাকটিস, রিজনিং বা এই সিরিজ মানেই প্র্যাকটিস। পরীক্ষাতে সিরিজ যদি তুমি ফার্স্ট দেখাতে কিছুই বুঝতে না পারো, তাহলে আমার সাজেস্ট হবে যে অঙ্কটা ফার্স্টে ছেড়ে দাও, কমপ্লিট করে এসো পুরোটা, তারপরে আবার ট্রাই করো। কারণ এইসব সিরিজের অঙ্ক যদি ফার্স্ট দেখায় তুমি বুঝতে না পারো, তো তোমার কত সময় লাগবে তুমি নিজেও জানো না। অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, এমন নয় যে তোমার মনে হতে পারে যে আমারই শুধু সমস্যা হচ্ছে, হয়তো সেরকম না। আচ্ছা, নেক্সট দেখো স্কোয়ার বা বর্গর শ্রেণী। আমি ফার্স্টেই বলেছিলাম যে স্কোয়ারগুলো কিছুটা মুখস্থ করে রাখতে যতটা পারবে তোমাদের। তো সিরিজ কীরকম আকারে দেয়, এইরকম আকারে দিল। সাপোজ আমি সোজা দিয়ে নিচ্ছি 4, 9, 16, 25, 36, 49, এই আকারে দিল। এটা একটা হচ্ছে বর্গের সিরিজ। বা কখনো কখনো এরকমও দিতে পারে যে সিরিজ দিল, সিরিজের নাম্বারগুলোর ডিফারেন্সটা বর্গের আকারে আসছে, বা অন্য কিছু একটা বিয়োগের সিরিজে দিয়েছে, বিয়োগের সিরিজের ডিফারেন্সটা বর্গের আকারে আসছে। এগুলো মিক্সডের মধ্যে পড়ছে। আমি পরবর্তীতে কোয়েশ্চেন করার সময় সব কোশ্চেনই করব, তখন দেখতে পাবে যে কী ধরনের অঙ্ক আসছে এবং কিভাবে তোমরা বুঝতে পারবে যে কোনটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করব, কোনটা দিয়ে দেখলে আমার সিরিজটা অ্যানালিসিস করতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট আর কী ধরনের সিরিজ হয় দেখি। কিউব, স্কোয়ারের মতন কিউবেরও বললাম মুখস্থ করে রাখতে। আমি ধরো সিরিজ এরকম দিল 1, 8, 8-এর পরে 3, 27, 4, 4, 16, 64, 5-এর 1 to 5 এই আকারে দিল। তো যদি দেয় তো বুঝতেই পারছো এগুলো কিউবের সিরিজ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কিউবের সিরিজ মুখস্থ না রাখতে পারলে এই ধরনের সিরিজ যদি একটু বড় আকারে দিয়ে দেয় তখন ডিফিকাল্ট হয়ে যাবে। তো আশা করি এই ধরনের সিরিজও অঙ্ক করব আমরা, এবং মুখস্থ করো যতটা পারবে। দুবার খাতায় লিখবে,
দেখবে দুবার লিখলে তোমাদের অনেকটা মনে চলে আসছে। এমন নয় যে বারবার লিখবে, কয়েকবার লিখবে তারপর অঙ্ক প্র্যাকটিস করতে লাগবে, দেখবে হয়ে যাচ্ছে। এমন কিছু কঠিন কাজ নয়, এটা আহামরি কিছু নয়, দুবার প্র্যাকটিস করো হয়ে যাবে। আচ্ছা, এরপর আসবে একটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে দিলে খুব বোঝা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন মৌলিক সংখ্যার আমি যদি একটা এই ধরনের অঙ্কটাই বলি, 5 দিয়েছি, 7 দিয়েছি, 9 দিয়েছি, 11 দিয়েছি, 13 দিয়েছি, পরীক্ষাতে তোমাকে বলবে যে এই যে সিরিজটা দেওয়া হয়েছে সিরিজটাতে কোনটি ভুল আছে। তখন কিন্তু তোমার মনে হতে পারে যে 5 থেকে 7-এর ডিফারেন্স 2, এটার ডিফারেন্সও 2, এটার ডিফারেন্সও 2, এটার ডিফারেন্সও 2, হয়তো অঙ্কটা ভুল আছে। কিন্তু ওরা তো যখন সবগুলোই মিলে যাচ্ছে এবং বলছে ভুল আছে, তার মানে কিছু একটা ভুল আছে, তখন তোমাকে এটা অন্যভাবে ভাবতে হবে। তখন তুমি এটাকে এভাবে ভাবতে পারো যে মৌলিক সংখ্যা দিয়ে 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 9 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, এখানে আমি সবগুলোই এই 9 মৌলিক সংখ্যা, 9 এটা, বাকিগুলো সব মৌলিক সংখ্যা। তো নেক্সট আসছি মৌলিক সংখ্যার, আমি আর মৌলিক সংখ্যার লিস্ট আর লিখলাম না। মৌলিক সংখ্যা যদি আমরা লিস্ট লিখতে লাগি তো অনেক মৌলিক সংখ্যা আছে, 1, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এভাবে আরও চলে যাবে, অনেক আছে। তো নিচের দিকের সিরিজগুলো, নিচের যেগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট কিছুটা মনে রেখে দেবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট মৌলিক সংখ্যার পরে আর যেটা আসে সেটা হচ্ছে অল্টারনেটিভ সিরিজ। অল্টারনেটিভ সিরিজ বলতে এই ব্যাপারটা এরকম, অল্টারনেটিভ সিরিজ বলতে এরকম দেখো, নাম্বারটা এরকম দিয়েছে, একটা হয়তো এরকম চলছে 8, এদিকে 9 দিল, তারপরে এখানে 10 দিল, তারপরে এখানে দিল 7। এবার তুমি বলবে যে 8 থেকে একবারে 9 হলো, 9 থেকে 10 হলো, এখানে 7 কেন হয়ে যাচ্ছে? এটা অন্য সিরিজে চলছে। এখানে 12 দিল, এটাতে দিল 5, এটাতে দিল 14, এটাতে 3। এবার আমি একটু গ্যাপগুলো বাড়িয়ে দিই, নাহলে মিশে যাচ্ছে। আচ্ছা, এই দেখো 8 থেকে এই 10 2 করে বাড়ছে, অল্টারনেটিভ মানে একটার সঙ্গে একটা পরের সম্পর্ক। এইটা এই যে 10 থেকে 12 2 বাড়লো, 7 থেকে 5 হলো 2 কমলো, 12 থেকে 14 2 বাড়লো, 5 থেকে 3 2 কমলো। এই ধরনের যখন সিরিজগুলো আসবে সেগুলোকে বলছে অল্টারনেটিভ, মানে একটার সঙ্গে একটার পরেরটার সম্পর্ক, মানে এই 8-এর সঙ্গে 9-এর সম্পর্ক নয়, কিন্তু 10-এর সম্পর্ক আছে। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, যখন প্র্যাকটিস করবে এটা আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট বলে দিচ্ছি কী কী ধরনের আছে যেগুলো তোমরা ট্রাই করবে যখন সিরিজটা দেখবে। ফার্স্ট টাইম সিরিজটা দেখা মাত্রই তো তোমার মাথায় একটা আসা উচিত যে আচ্ছা এইটা দিয়ে এই অঙ্কটা মনে হচ্ছে হতে পারে, প্র্যাকটিস করতে করতে সেটা তোমাদের মাথায় হয়ে চলে আসবে। আচ্ছা, ডিজিটাল সাম এটা একটু ডিফিকাল্ট জিনিস। এই ধরনের যদি কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দেয় ডিজিটাল সাম দিয়ে, তাহলে একটু সলভ করা খুব ডিফিকাল্ট এবং হয়তো পরীক্ষাতে মাথাতে নাও আসতে পারে। যেমন সাপোজ এরকম এই সিরিজ দিচ্ছি 12, তারপরে 15, 15-এর পরে 21, 24, 30, 33। দেখো এই সিরিজটা যদি বলি এর মধ্যে তুমি দেখো কিচ্ছু মিল পাচ্ছ কি? আচ্ছা, সবগুলোই 3-এর ডিভিজিবল হয়ে গেছে, কিন্তু কী করে আসছে দেখো, এটা কিন্তু ওই যে যদি বলে এর নেক্সট সিরিজটা কত হবে, এর পরেরটা কত হবে, এখানে দেখো 3-এর পর পর আসেনি, ঠিক আছে। এটা দেখো, এটা এই সিরিজটা এইভাবে আসছে, আমি এটা র্যান্ডামলি নিলাম বলে 3-এর এতে চলে এসছে, পরীক্ষা তোর আরও ভালোভাবে দেবে, যদিও 18টা নেই, এখানে মিসিং আছে। আচ্ছা, এটা দেখো 12, ওরা 12-র সঙ্গে ডিজিটাল সাম, ডিজিটাল সাম বলতে ওর যে ডিজিটগুলো আছে তার যোগফল, 1 আর 2 যোগফল কত? 3, 12 আর 3 15। দেখো 15-র সঙ্গে ওর ডিজিট কত? 5 আর 1 6, 21 হলো। 21-এর সঙ্গে ওর ডিজিটাল সাম 3, তাহলে হলো 24। 24-এর সঙ্গে ওর ডিজিটাল সাম 4 আর 2 6, তাহলে হলো 30। 30-এর সঙ্গে ওর ডিজিটাল সাম 3, 33। এই ধরনের সিরিজগুলো, এইটা হচ্ছে বলছে ডিজিটাল সাম। এটা খুব রেয়ারলি পরীক্ষাতে আসে, তো বলতে গেলে আসেই না হয়তো আমাদের রাজ্যের পরীক্ষাতে। কিন্তু কেউ যদি কেন্দ্রের প্রিপারেশান নাও, ধরো এসএসসি জিডির জন্য কেউ ঘাটছো, তো এসএসসিতে এই ধরনের ডিজিটাল সাম নিয়ে অঙ্ক আসে, তো তার জন্য এই জাস্ট এটা বলে দিলাম, এটা দিয়েও একটা পসিবিলিটি যে হতে পারে। এর মিক্সড রিজনিং,
মিক্সডের মধ্যে ব্যাপারটা হচ্ছে মিক্সডে যখন মিক্স করে দেবে, হয়তো স্কোয়ারের সঙ্গে কিউবের সিরিজ মিক্স করে দিল, এরকম দিল মনে করো 2 দিল, তারপরে দিল একটা 2-এর সঙ্গে দিল 4, মিডিলে একটা 3 ঢোকালো, 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার 3, আচ্ছা এটাকে কিউব, 2-এর কিউব, এটা 8 রাখলাম এখানে, 2 স্কোয়ার 4 কিউব 3-এর 27 রাখলো এখানে, আর এটাকে রাখলাম আমি 9, তারপর এটা রাখলাম 64। এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে, এটা 1 হতো, সরি এটা একটু ভুল হয়েছে, এটা 1। এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের স্কোয়ার, এরপরে যদি দিতাম 25, কিন্তু এইগুলো হচ্ছে কিউব। তো এই ধরনের বা আদার্স যা কিছু হতে পারে, হয়তো একটা যোগের সঙ্গে বিয়োগের সিরিজ মিক্স করে দিল, বা যে কোনো ধরনের দুটো 3টে সিরিজকে যখন একসঙ্গে মিক্সড করে একটা সিরিজ বানানো হবে, ওই ধরনের সিরিজগুলোকে বলা হয় মিক্স সিরিজ। মেনলি তুমি এই যে সিরিজগুলো বললাম এর মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে তোমার অঙ্ক। এবার তোমাকে কয়েকটা অঙ্ক যখন তুমি প্র্যাকটিস করবে তুমি বুঝতে পারবে না যে কীভাবে করবো বা কী। আমি অঙ্ক কিছু করাচ্ছি, প্রথম দিন সোজা সোজা কিছু অঙ্ক নিয়েছি তোমাদের জন্য, তো সলভ করো। এবং প্রথমেই আমি বলে দিচ্ছি অঙ্কগুলো নেব, অঙ্ক যখনই ফার্স্টে আসবে আমি করার আগেই, অঙ্কর সলিউশন আমি করার আগেই ভিডিওটা পজ করবে, পজ করে তোমরা অ্যান্সার করবে, এবং অ্যান্সার করে অবশ্যই অ্যান্সারটা দেখবে, পরে মিলিয়ে নেবে যে ঠিক করেছো কি না। আচ্ছা, ফার্স্টে যে সিরিজটা আছে এটা দেখো, ফার্স্টে যে সিরিজটা আছে এই 4 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, হ্যাঁ এই 4 এটা কোয়েশ্চেন নাম্বার, এটা এর সঙ্গে যুক্ত নেই। আচ্ছা, এ দেখতে পাচ্ছ 3 থেকে 5 হলো, তারপরে 9 হলো, তারপরে 15 হলো, 23 হলো। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে হয়তো এটা যোগের সিরিজ হতে পারে, গুণের সিরিজ হওয়ার পসিবিলিটি দেখতে পাচ্ছি না, কারণ গুণের মতন সেই হারে বাড়ছে না। তাহলে যোগের সিরিজ একটা হতে পারে। তাহলে যোগের সিরিজ আছে কি নেই দেখার জন্য কী করবে, এদের মধ্যে ডিফারেন্সটা বার করো। 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 আর 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 5 আর 9-এর ডিফারেন্স হচ্ছে 4, এর ডিফারেন্স হচ্ছে 6, এর ডিফারেন্স হচ্ছে 8। তো দেখতে পাচ্ছ ডিফারেন্সটা 2 2 করে বাড়ছে। তাহলে নেক্সট যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হবে 10। তাহলে 23-এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 33। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে কি না আমি আবার ব্যাপারটা তোমাদের এখানে লিখে করাচ্ছি। 3 5 9 15 23, নেক্সট জানতে চেয়েছে। তাহলে 3 থেকে 5 হলো, কত বাড়ছে? 2 ডিফারেন্স, এর মধ্যে ডিফারেন্স 4, এর মধ্যে ডিফারেন্স 6, এর মধ্যে ডিফারেন্স 8। তাহলে দেখে বুঝতে পারছো যে 2 2 করে বাড়ছে, ফার্স্টে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। তাহলে নেক্সটেরটা কী হওয়া উচিত? 10। তাহলে এটা যদি 10 হয় এই জায়গায়, তাহলে এখানে কী হবে? যোগ করে আসছিলো, তাহলে 23-এর সঙ্গে 10 যোগ করলে 33। দেখতেই পাচ্ছ অ্যান্সার হয়ে গেল 33, সি এরটা। ঠিক আছে, তো তোমরাও আশা করি করেছো, অঙ্কটা সোজা অঙ্ক ছিল, পেরে গেছো। আচ্ছা, নেক্সট আসছি অঙ্ক। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক কিন্তু ফার্স্টে ভিডিওটা পজ করো, পজ করে সলিউশন করো, সলিউশন করে অবশ্যই আমার সঙ্গে মিলিয়ে নাও যে ঠিক হয়েছে কি না। আচ্ছা, এটা দেখে বুঝতে পারছো কি না জানি না, বাট প্রত্যেকটাই হচ্ছে দেখো এগুলো স্কোয়ার। এটা হচ্ছে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে নেক্সট যে স্কোয়ারটা আসবে কত স্কোয়ার আসা উচিত? কারণ 3 স্কোয়ার আসলো, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, নেক্সট হচ্ছে 5 স্কোয়ার 25, তারপরে 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 7-এর পরে 8 স্কোয়ার আসবে, সেটা হবে 64। অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট দেখি। তোমরা আশা করি অঙ্কটা করতে পেরেছো, অ্যান্সার মিলিয়ে নাও। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক অবশ্যই আবার তোমরা ভিডিওটা পজ করো,
ভিডিওটা পজ করে সলিউশন করো, দিয়ে অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ 8, 27, 64, 125। গ্যাপটা যে বাড়ছে অনেকটা হারে বাড়ছে। তোমাদের মাথায় আসতে পারে এক্ষেত্রে আমরা কী কী চেক করব। অ্যান্সারটা দেখেই ফার্স্টে যদি তুমি কিছু বুঝতে না পারো, তোমার মাথায় আসবে ফার্স্টে একটা যে কিউবের সিরিজ হতে পারে। যদি নাম্বারগুলো কিউব পাও তবেই চেক করবে কিউবের সিরিজটা, নাহলে চেক করবে না। আদারওয়াইজ গুণের একটা কিছু হতে পারে, এটা গুণের সিরিজ হতে পারতো, কিন্তু দেখতে পাচ্ছি আমি সবগুলোই কিউবের নাম্বার, তাই আমরা আর কিছু চেক করব না। এটা আমরা বুঝতেই পারছি যে কিউবের নাম্বার। 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। তাহলে নেক্সট হবে 6 এর কিউব, 6 এর কিউব হচ্ছে 216। তোমরাও যদি কিছুদিন ওই কিউবগুলো একটু লেখো বুঝতে পেরে যাবে, খুব সোজা, মুখস্থ করতে হবে না, প্র্যাকটিস করলে দুবার লিখলেই বুঝতে পেরে যাবে। তাহলে 6 এর কিউব হচ্ছে 216। ঠিক আছে, তো তোমরা আশা করি করতে পেরেছো অঙ্কটা, সোজা অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে আসছি, দেখি কী অঙ্ক আছে। নেক্সট দেখো, এটা একটা খুব ভালো অঙ্ক আছে। এবার বলো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কী হবে বলো। তোমরা এটা ভিডিওটা পজ করে অবশ্যই সলিউশন করো। আচ্ছা, আমি দেখো এটা যদি তোমাকে আমি ফার্স্টে করাই, তোমার মাথায় কী আসবে ফার্স্টে, আমি লিখি অঙ্কটাকে। দেখতে পাচ্ছ 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। সে গ্যাপ দিয়ে দেখি কি হচ্ছে। গ্যাপ হচ্ছে 2, এই গ্যাপটা হচ্ছে 4, এই গ্যাপটা আবার 2। আমি বুঝতে পারছি না কী হবে। তাহলে এই গ্যাপটা কী হতে পারে কিছু বলা যাচ্ছে না, কিন্তু দেখো এইগুলো প্রত্যেকটাই 5 হচ্ছে প্রাইম নাম্বার, 7 হচ্ছে প্রাইম নাম্বার, 11ও প্রাইম নাম্বার, 13ও প্রাইম নাম্বার। আচ্ছা, দেখতে পাচ্ছি পরপর সব প্রাইম নাম্বার। 5-এর পরের প্রাইম নাম্বারটাই 7, 7-এর পরেরটাই 9, 9-এর পরেরটাই 13, 13-র পরে প্রাইম নাম্বার কী আছে, 13-র পরে প্রাইম নাম্বার হচ্ছে 17। তাহলে 17 একটা হতে পারে, অপশানে দেখি। হ্যাঁ, 17 অপশানে আছে। তাহলে নেক্সট হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, 17। তোমরা দেখে নাও করতে পেরেছো কি না। অঙ্কটা একটু ট্রিকি ছিল, আশা করি সবাই করতে পেরেছো, না হলেও দেখে নাও। নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 3। ফার্স্টে যখনই পাবে তোমরা এটা খাতায় লিখে নেবে, সাইডে লেখাটা খুব ছোটো কোয়েশ্চেনটা, তাই আমি লিখে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখে নেবে, ডিফারেন্স দিয়ে চেষ্টা করবে। এটা দেখে কিছু কিছু বুঝতে পারা যাচ্ছে না। লাস্টেরটা হয়তো বলছো 2-এর গুণে আছে, কিন্তু এখানে কোনো গুণের ফর্ম্যাটে কিছু আসছে না। তাহলে আমরা ফার্স্টে ডিফারেন্স দিয়ে দেখি। এর ডিফারেন্স হচ্ছে 4। যখনই কিছু করতে পারবে না সিরিজের, ফার্স্ট কাজটা করবে একটা ডিফারেন্স বার করে নাও, দেখো কিছু দেখতে পাবো কি না। 4 হলো, এর ডিফারেন্সটা হচ্ছে 9, এর ডিফারেন্সটা হচ্ছে 16। তাহলে দেখো ডিফারেন্সগুলো হচ্ছে স্কোয়ারের টার্মে আছে। 4 মানে বলতে পারি 2 স্কোয়ার, 9 মানে বলতে পারি 3 স্কোয়ার, 16 মানে বলতে পারি 4 স্কোয়ার। তাহলে নেক্সট কত হওয়া উচিত, 5 স্কোয়ার হওয়া উচিত। 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে 32-এর সঙ্গে 25 যোগ করলে হয় 7, 5, 57। 57 আছে, সি আছে। ঠিক আছে, 57। ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট দেখো, অঙ্কগুলো প্রত্যেকটাই ফার্স্টে পজ করবে, পজ করার পর নিচে করবে। এই রিজনিং বা সিরিজ যদি তুমি ভাবো যে আমি ভিডিও দেখে নিচ্ছি হয়ে যাবে, বুঝে যাবো, কিচ্ছু হবে না। যতক্ষণ না তুমি নিজে ট্রাই করবে কিচ্ছু পারবে না। পরীক্ষার হলে গিয়ে দেখবে মাথায় আসছে না কীভাবে করব। চেষ্টা করো, না হবে না হোক চেষ্টা করো। তুমি 30 সেকেন্ড বলছি, তুমি 1 মিনিট নাও, 2 মিনিট নাও, চেষ্টা করো, কিন্তু নিজে করো। দেখো নেক্সট 35, 19, 10, 6। কিছু পারছো না, ডিফারেন্স বার করো। কিচ্ছু মাথায় আসছে না, ডিফারেন্স বার করো। 35 থেকে 19 বাদ দিলে 16, 19 থেকে 10 বাদ দিলে 9, 10 থেকে 6 বাদ দিলে 4। এবার দেখো এটা মানে হচ্ছে 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে নেক্সট কত হওয়া উচিত ছিল, 1 স্কোয়ার হওয়া উচিত ছিল। তাহলে 1 স্কোয়ার মানে 1। তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 5 অপশানে আছে, অপশান সি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা ফার্স্টে পজ করো, দিয়ে দেখো চেষ্টা করো। অঙ্কটা কঠিন আছে একটু,
দেখো যদি না পারো তাহলে সলিউশন দেখে নাও, একটু ডিফিকাল্ট আছে অঙ্কটা। ওই একটা বলেছিলাম না ডিজিটাল সাম, এটা হচ্ছে সেই প্রসেসটা। দেখো এই ক্ষেত্রে তুমি কিছু যদি দেখো, আমি ফার্স্টে যদি আমরা যে যা জানি সমস্ত কিছু কিছু না জানলেও কী বলেছিলাম ফার্স্টে 25 32, আচ্ছা 13 থেকে 17 ডিফারেন্স কত 4, এর ডিফারেন্স 8, এর ডিফারেন্স 25, 5 আর 2 7। দেখো ডিফারেন্সের কোনো মিল নেই, কোনো কিছু মিল নেই। আচ্ছা যখনই দেখবে কিছু হচ্ছে না তখন একটা পসিবিলিটি হতে পারে যে ডিজিটাল সাম দিয়ে হতে পারে। আচ্ছা ডিজিটাল সামের ফর্মুলা কী বলেছিলাম, যে নাম্বারটা আছে সেটা লিখো, আর এর ডিজিটগুলোর যোগফল 1 আর 3 এর যোগফল কত 4, তাহলে কত হলো 17, সেকেন্ড নাম্বারটা আসছে। আচ্ছা সেকেন্ড নাম্বারটা হলো 17, আচ্ছা ওর সঙ্গে এই ডিজিটের যোগফল কত 7 আর 1 8, তাহলে কত হলো 25। নেক্সট আসলো 25, 25-এর সঙ্গে ওর ডিজিটাল সাম কত 5 আর 2 7, তাহলে হলো 32। সিমিলারলি 32, 32-এর সঙ্গে ওর ডিজিটাল সাম 3 আর 2 5, তাহলে কত হচ্ছে 37। 37 অপশান এ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব ধরনের অঙ্ক যেগুলো যেগুলো পড়ালাম সব ধরনের অঙ্কই আমি আজকে করালাম। আচ্ছা নেক্সট একটা অঙ্ক, এটা দেখো, এটা খুব সহজ আছে, আশা করি সকলে করতে পারবে। ভিডিওটা পজ করো এবং চেষ্টা করো এটা যেন 30 সেকেন্ডের মধ্যে অ্যাটলিস্ট হয়ে যায়। দেখো আমি করছি, তোমাদের সলিউশন করা হয়ে গেলে দেখে নাও। 8 11 15 20, এর ডিফারেন্স কত, কিছু না করলে ফার্স্টে বলেছি ডিফারেন্স করে নেবা, ডিফারেন্স করে নাও, ডিফারেন্স করে নাও। দেখো ডিফারেন্স দিয়ে বুঝতে পারছো এটা একটা যোগের সিরিজ আসছে এবং যোগের ভ্যালুটা এক এক করে বাড়ছে। তাহলে নেক্সট এখানে আসা উচিত কত 6, এখানে 6 আসলে এখানে কত বসবে 26, তাহলে নেক্সট নাম্বারটা কত হবে 26। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা নেক্সট অঙ্ক, এটা দেখো, এটাও একটা খুব সহজ অঙ্ক এবং ভিডিওটা ফার্স্টে পজ করো, এটাও সলভ করো। দেখো এটা দেখে বুঝতে পারছো যে কমছে, তার মানে কি হতে পারে ভাগের না হলে বিয়োগের। আচ্ছা দেখি কিসে আসে 27, তারপরে 21, তারপরে 16 12 9, খুব একটা বেশি হারে কমছে না, তাহলে বিয়োগ হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে ডিফারেন্স বার করি, ডিফারেন্স হলো 6, এর ডিফারেন্স 5, এর ডিফারেন্স 4, এর ডিফারেন্স 3। ডিফারেন্স মানে বিয়োগে হচ্ছে কিন্তু বিয়োগ ফলটা ফিক্সড নয়, এক এক করে কমছে। তাহলে নেক্সট বিয়োগটা হওয়া কত উচিত কত 2, এখানে 2 হলে এখানে কত হতে হবে 7। বুঝতে পারছো 2 করে কমছে, তাহলে এগুলো মাইনাস ডিজিট আসবে। আচ্ছা অ্যান্সার দেখতে পাচ্ছ 7 7, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট এটা, এটা দেখো খুবই সহজ, এটা আশা করি সকলেই করতে পারবে এবং এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সার কত হচ্ছে কমেন্ট করে জানাবে। এই হোমওয়ার্কের অ্যান্সার আমি কমেন্টেই দিয়ে দেবো এবং নেক্সট ভিডিওতেও আমি করে দেবো। যদি না করতে পারো কেউ কমেন্ট যদি করো যে না পারছি না করতে, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এর আমি সলিউশনটা দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট দিন আমরা এইটাই করব, মানে নাম্বার সিরিজই করব। নাম্বার সিরিজের বিভিন্ন রকম আরও অঙ্ক হয়, যেমন আজকে আমরা কি করলাম নেক্সট নাম্বার শুধু বার করেছি, অনলি নেক্সট নাম্বারটাই বার করলাম আজকে। আরও তো প্রসেস হয়, মিডিলে একটা মিসিং নাম্বার দিয়ে দেবে, মিসিং নাম্বার সেই ধরনের অঙ্ক নেব। তোমার এই ফর্মুলা দিয়েই হবে, মানে এই কটা টেকনিকের ওপরেই করতে হবে। আর একটা হতে পারে রং নাম্বার, এই সিরিজ একটা দেবে এর মধ্যে কোনটা ভুল নাম্বার দেওয়া হয়েছে। এই 3 ধরনেরই কোশ্চেন আসে, এই 3 ধরনের কোশ্চেনই আসে। পরের দিন আমরা এই 3 ধরনের ওপরই একটু এক্সামে আসার মতন কোশ্চেন করব। আজকে খুব সোজা সোজা কোশ্চেনগুলো হলো, কারণ আজকে থিওরিটা তোমাদের পড়ানোর দরকার ছিল তাই। আচ্ছা তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনকার জন্য টাটা।